গতকাল সকালের বৃষ্টিতে এখনও রাজধানীর কিছু কিছু এলাকায় থই থই করছে বৃষ্টির পানি। দেখেই বুঝতে পারছেন যে আসলে এই যে বৃষ্টির পানি জমে রয়েছে সেটি দেখে বোঝার উপায় নেই যে এটি গতকালকের জমে থাকা বৃষ্টির পানি। আজ সকাল থেকে বৃষ্টি নেই এবং গতকালও দুপুর পর থেকে রাজধানীর কোথাও তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, কিন্তু গতকাল সকালের যে 6 ঘন্টার যে বৃষ্টি, সেই বৃষ্টির পানি কিন্তু এখনও রাজধানীর বেশ কিছু এলাকা থেকে নামেনি। তেমন একটি এলাকা আমি অবস্থান করছি এই মুহূর্তে রাজধানীর বকশীবাজারে, এবং যদি দেখাই আপনাদের যে বকশীবাজারের সেই যে সড়ক, সেই সড়কে এখনও কিন্তু হাঁটু সমান পানি রয়েছে এবং যারাই বের হয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা এখানে এসে কথা বলেছি যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে, এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি এই যে সড়কগুলো, এখনও সড়কগুলো কিন্তু হাঁটু পানিতে তলিয়ে রয়েছে এবং যারাই বের হয়েছেন তারা কিন্তু খুব ভোগান্তি নিয়ে এই সড়কগুলো পারাপার হচ্ছেন। যেহেতু গতকাল যে বৃষ্টি, সেই 6 ঘন্টার বৃষ্টিতে রাজধানীতে 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, এবং কিছু কিছু এলাকাতে বৃষ্টির পানি নেমে গেলেও এখনও কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকাতে এখনও বৃষ্টির পানি নামেনি। এবং এর ফলে কিন্তু যে এই যে বকশীবাজারের যে সড়ক, সেই সড়কে কিন্তু এখনও হাঁটু সমান পানি রয়েছে এবং দেখে বোঝার উপায় নেই যে এটি যে গতকালকের যে বৃষ্টির পানি, এটি দেখে টোটালি বোঝার কোনো উপায় নেই। এবং আমরাও সকাল থেকে এই এরিয়াগুলো দেখেছি এবং রাজধানীর বেশ কিছু এরিয়া থেকে পানি নেমে গেলেও বেশ কিছু এরিয়া থেকে কিন্তু এখনও পানি নেমে যায়নি এবং এর ফলে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, যেসব মানুষ তারা বের হয়েছেন বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে, তারা কিন্তু এখনও এই ভোগান্তি নিয়ে তারা তার নিজ নিজ গন্তব্যে ছুটছেন এবং জলাবদ্ধতা এখনও খুব একটা কাটেনি। এবং দেখে বুঝতে পারছেন যে পরিমাণ বৃষ্টির পানি এখনও জমে রয়েছে, এটি দেখে বোঝার উপায় নেই যে এটি গতকালকে জমে থাকা বৃষ্টির পানি। এবং যদি একটু দেখাই আপনাদের, যেসব বাসগুলো আসছে সেসব বাস যাওয়ার ফলে যে ঢেউ তৈরি হচ্ছে সেটি মনে হচ্ছে সমুদ্রে কোনো ঢেউ এই মুহূর্তে আছড়ে পড়ছে তীরে, আমরা এমনটা দেখতে পাচ্ছি। এবং যদি দেখাই আপনাদের, যারা এখানে বের হয়েছেন তাদের কয়েকজন সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকালকের যে বৃষ্টি, সেই বৃষ্টির পানি কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকা থেকে নেমে গেলেও রাজধানীর যে পুরান ঢাকার বেশ কিছু অঞ্চল, সেসব অঞ্চল থেকে কিন্তু এখনও বৃষ্টির পানি কমেনি। এবং এর ফলে কিন্তু যারা মূলত বিভিন্ন প্রয়োজনে বের হয়েছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তি নিয়ে কিন্তু তারা মূলত এই যার নিজ নিজ গন্তব্যে তারা ছুটছেন। আমরা একটু কথা বলবো একজনের সাথে, যিনি একটু কথা বলতে চাই আপনার সাথে। ভাই, তো কথা বলে ভাই, আপনি কোথায় থেকে এসেছেন এবং কতটুকু পানি দেখছেন এ পর্যন্ত? আমি আমার একদম দেখতে পাচ্ছেন সব কিছু ভিজে একার হয়ে গেছে, এখানে পানি নামার কোনো কথাই নেই। আমি বকশীবাজার মোড় থেকে এখান দিয়ে যাচ্ছি দিকে, শুধু এই রুট না, অন্যান্য রুট থেকে শুরু করে সব রুটের পানি। এটা কি গতকালকের বৃষ্টির পানি? হ্যাঁ, অবভিয়াসলি গতকালকে বৃষ্টির পানিগুলো জলাবদ্ধতা রয়ে গেছে, পানি নামার কোনো কথাই নেই। আর না নামার কী কারণ এটা আশা করি আমরা ঢাকা শহরে সবাই জানি। এর কারণ হচ্ছে যে সঠিকভাবে আমরা যেখানে সেখানে ময়লা ফেলি না, আমরা ড্রেনগুলো ভরাট করে রাখি, যার কারণে পানি নামতেছে না। তারপর কিছু বলার নেই আসলে। দর্শক, আমরা একজন কথা বলছিলাম পথচারীর সাথে, তিনি যেমনটা বলছিলেন যে আসলে এই যে গতকালকে জমে থাকা যে বৃষ্টির পানি, সেই বৃষ্টির পানি কিন্তু এখনও নামেনি। এর ফলে কিন্তু যারাই বের হয়েছেন তারা অনেকটা ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, আমরাও কিন্তু এই মুহূর্তে হাঁটু পানিতে দাঁড়িয়ে রয়েছি এবং সবগুলো যে রিক্সা চলাচল করছে আপনারা দেখে বুঝতে পারছেন যে এখনও হাঁটু সমান পানি রয়েছে এই জায়গাগুলোতে। এবং আমরা একটু সামনের দিকে যেতে চাই এবং আমরা একটু কথা বলতে চাই আরও কয়েকজন যারা আছেন পথচারী, তাদের সাথে একটু কথা বলবো। এবং আমরা কিছু বাসাবাড়িতে যাওয়ার চেষ্টা করব, যেসব বাসাবাড়ি থেকে এখনও পানি নামেনি, আমরা সেসব কিছু বাসায় যেতে চাই। এবং আমরা এর আগে যদি রাজধানীর যে সড়কগুলো রয়েছে, অর্থাৎ এই পুরান ঢাকার যে সড়ক, সেসব সড়কগুলোতে আপনাদের দেখাই। আমরা এ পাশেও কিন্তু সড়কটি ডুবে রয়েছে এবং আমরা যে মূল সড়ক রয়েছে, অর্থাৎ মেন সড়ক, যে সড়ক দিয়ে আমরা বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখছি এবং রিক্সা, মোটরসাইকেল থেকে শুরু করে সব জাতীয় গাড়ি চলাচল করছে। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের এখনও কিন্তু বৃষ্টির যে পানি, সে পানি কিন্তু এখনও কমেনি। এবং আরেকটা বিষয় যদি আপনাদের বলতে হয়, যতই সামনে যাচ্ছি ততই কিন্তু পানির যে উচ্চতা সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সাথে, একটু
আমরা আরেকজন পথচারী দেখতে পেয়েছি, একটু কথা বলতে চাই। আপনারা তো আপনি এই এরিয়ার কিনা, মানে এই এলাকার বাসিন্দা কিনা? এখানে বাসিন্দা না, আমি আমার ভাই টাঙ্গাই। আচ্ছা, কতক্ষণ থেকে এখানে পানি জমে রয়েছে? পানি জমছে কালকে থেকে, কালকে ভোরের থেকেই পানি, মানে অর্থাৎ এগুলো কি গতকালকে বৃষ্টির পানি? জি বৃষ্টি পানি। এতে করে আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? সমস্যা তো চলাচল সমস্যা, এই কাপড় মানে উলঙ্গ হয়ে চলার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, অনেক সমস্যা। আমরা সকাল বাইরে হওয়ার পাই না, নাস্তা করলাম মাত্র কেবল, খাবারই ভাই খাই নেই। রাত্রে এই অবস্থা, রাত্রে সারাদিন বসা, ভিতরে সকাল থেকে বসা বসা, রাত্রে যে খাবার খেয়েছি। বাসা বাড়িতে কেমন নিচতলা দেখবো পানি কেমন? বাসার নিচে কত, বাসার নিচে পানি এখনো আছে কিনা? এখন কিছু টাইম কমছে, একটু নামছে, কিছু আছে, ইতালি আছে। আমরা কথা বলছিলাম একজন পথচারীর সাথে, তিনি বলছিলেন যে আসলে তিনি সকালে যে নাস্তা সেটি করার জন্য তিনি কিছুক্ষণ আগে বের হয়েছেন, তাও তিনি হাঁটু পানি ডিঙ্গি, এবং আমরা যদি একটু দেখি এখনও কিন্তু অনেকে কিন্তু হাঁটু পানি ডিঙ্গিয়ে তারা নিজ নিজ গন্তব্যে তারা যাচ্ছেন, এবং এখনও এখানে যে পরিমাণ পানি রয়েছে সেসব পানি কিন্তু আমরা যদি একটু দেখাই পানির উচ্চতা সেটি কিন্তু ক্রমশই বাড়ছে। এবং সেই সাথে যদি একটা বিষয় বলতে হয়, গতকালে যে জমে থাকা বৃষ্টির পানি, সেই বৃষ্টির পানি কিন্তু এখনও এই অঞ্চল থেকে কমেনি। এবং আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো যারা এই এরিয়াতে বসবাস করেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে পানি জমে রয়েছে, এগুলো গতকালকের বৃষ্টির পানি কিনা, বা কতক্ষণ থেকে জমে রয়েছে? গতকালের প্রায় 24 ঘন্টা থেকে এই পানি এই অবস্থা। আমরা কোন কোন সমস্যায় পড়ছেন এই পানি জমে থাকা পানির কারণে? এই যে এই পানির নোংরা পানির কারণে মানুষের নানা রকম রোগ বাহিত আছে। রুমের মধ্যে কোনো খাবার পানি নেই, অফিস যাইতে পারতেছি না। আমরা দেখেছি বেশ কিছু নিচু এলাকায়, মানে নিচু যে বাসাগুলো রয়েছে সবগুলো বাসা এখনো প্লাবিত রয়েছে পানিতে। জি জি। পানি কমেছে কিনা এখন পর্যন্ত? এখন পর্যন্ত কোনো পানি কমার কোনো লক্ষণ দেখি। দর্শক, আমরা কথা বলছিলাম এই এলাকায় যারা বসবাস করছেন তাদের সাথে, তারা বলছিলেন যে গতকালের যে বৃষ্টির পানি, সেই বৃষ্টির পানি কিন্তু এখনো নামেনি, এবং এতে করে যারা অফিসগামী রয়েছেন, স্কুলগামী রয়েছেন, তারা স্কুলে যেতে পারছেন না, অফিসে যেতে পারছেন না, এবং খাবার পানির যে সংকট, সেই খাবার পানির সংকট কিন্তু ক্রমশই বাড়ছে। এবং আমরা একজন সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু কথা বলি। আপনি কোথায় থেকে এসেছেন? আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু যে পানি রয়েছে এখানে হাঁটু সমান পানি রয়েছে, এবং ক্রমশই কিন্তু এই পানির যে উচ্চতা সেটি বাড়ছে। এবং এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে যেসব পরিবহনগুলো চলাচল করছে সবগুলো কিন্তু হাঁটু সমান পানিতে আমরা দেখতে পাচ্ছি চলাচল করছে। এবং যারাই বের হয়েছেন তারা অনেকটাই ভোগান্তির কথা জানাচ্ছেন। তারা বলছেন যে গতকালে যে বৃষ্টির পানি, সেই বৃষ্টির পানি এখনো না নামার কারণ মূলত সঠিক যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটিকে তারা অভিযোগ করছেন। আমরা কথা বলতে চাই আরো একজনের সাথে যিনি হাঁটু পানি এখনো ডিঙ্গিয়ে পার হচ্ছেন। ভাই, একটু কথা বলতে চাই আপনার সাথে। কোথায় থেকে এসেছেন এবং কোথায় যাবেন? ভাই, আমি এসেছি এই জয়নাগ রোড থেকে। আচ্ছা, ওখানে যাচ্ছি, আমি বাইরে গেছিলাম। আচ্ছা, আপনি কি এলাকার বাসিন্দা কিনা? এলাকার বাসিন্দা না, তবে তো থাকছি এখন আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে যে পানির যে জলাবদ্ধতা, যে পানি যে রয়েছে, কতটা ভোগান্তিতে পড়ছেন একটু জানতে চাই। ভোগান্তি তো অবশ্যই আছে। আসলে 2 দিন ধরে এই অবস্থা, কোনো রকম পানি কমছে না। আজকে পরীক্ষা ছিল, সেখানে গেছিলাম, এরকমই অবস্থা, গাড়ি যাচ্ছে না, একেবারে মারাত্মক ভোগান্তি অবস্থা সবার জন্যই। আমরা কথা বলছিলাম একজনের সাথে, তিনি বলছিলেন যে আসলে পরীক্ষা থাকা সত্ত্বেও তারা যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এবং পানির যে যদি দেখায় আপনাদের, আসলে দেখে বুঝতে পারছেন যে একজন পথচারী তিনি পার হবেন, তার আমরা হাঁটু সমান পানি দেখতে পাচ্ছি। এবং দেখে বোঝার উপায় নেই যে এটি গতকালকে বৃষ্টির পানি এখনো জমে রয়েছে। আমরা একটু কথা বলি আপনার সাথে। কাকা, কোথায় থেকে এসেছেন? হাঁটু পানি ডিঙ্গিয়ে আসছেন? আমি পুরান ঢাকার লোক, নাজমুল রোড, চানখারপুর, যাবো লালবাগ থানা। এই যে অত্র এলাকায় ঢাকা সিটিতে পানি, আমাদের হস্তি দালান, চানখারপুর, গায়েতলি, শিক্ষা বাজার, বিভিন্ন ওয়ার্ডের পানি, লালবাগ থানা, অত্র এলাকায় পানি চলে গেছে। এগুলি পরিষ্কার হচ্ছে না। কেন? ঢাকা মেডিকেলে উন্নয়ন নাই। এত উন্নয়ন তাহলে কোথায় উন্নয়ন? কাজকর্ম করে না। এখন বর্ষাকালে কাজ করে তারা বর্ষাকালে কাজ করে, বর্ষাকালে কাজ করে না। এই দুর্দশা আমাদের জীবন। দর্শক, আমরা কথা বলছিলাম একজন পথচারীর সাথে, তিনি খুব আক্ষেপ নিয়ে বললেন যে বর্ষা এলে উন্নয়নের খোরাখুরি শুরু হয়, কিন্তু অন্যান্য সময়ে উন্নয়ন হলেও এভাবে পানি নিষ্কাশন হয় না। আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর বকশীবাজার
যে এলাকা রয়েছে সে বক্সিবাজার এলাকা থেকে, এবং এখানে এখন পর্যন্ত যে পানি, সে পানি দেখে বোঝার উপায় নেই যে এটি যে গতকালে যে বৃষ্টির পানি সেটি আমরা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবো না। এখনো হাঁটু সমান পানি রয়েছে, এবং যদি একটু দেখাই আপনাদের, এই যে বৃষ্টির পানিতে জমে থাকা যে পানি, সে পানিতে জলাবদ্ধতা তৈরি হওয়ার ফলে যারা বিভিন্ন জায়গায় গন্তব্য করছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি রবি হোসেন রাজু, এবং এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর বক্সিবাজার এরিয়া থেকে। এবং আমরা যদি দেখাই আপনাদের বক্সিবাজার এবং বুয়েট পলাশী মোড় সহ বেশ কিছু এলাকাতে এখনো কিন্তু বৃষ্টির পানি নামেনি। এর ফলে কিন্তু আমরা যারা বিভিন্ন প্রয়োজনে যারা বাসাবাড়ি থেকে বের হয়েছেন তারা বেশ ভোগান্তিতেও পড়েছেন। আমরা এমন কয়েকজনকে দেখেছি যারা হাঁটু পানি ডিঙ্গিয়ে তারা মূলত এই সড়কগুলো পারাপার হচ্ছেন।